সৎ কাজের আদেশ দেওয়ার পক্ষে কেউ কেউ দেয়, সৎ কাজের আদেশ দেয়, এটাতে খুব একটা সমস্যা দেখা দেয়। যেটাতে সমস্যা দেখা যায় সেটা হলো অসৎ কাজ থেকে নিষেধ করে, অসৎ কাজ থেকে কি করে না, নিষেধ করে না। অথচ আমাদের মর্যাদার বেশি হওয়া 2 নম্বরের কারণ হলো আমরা অসৎ কাজ থেকে মানুষকে কি করবো, নিষেধ করবো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, সুবিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাত, গোটা দুনিয়ার মাঝে আমি ওমরের কাছে 3টা জিনিস বড় প্রিয়, 3টা জিনিস পছন্দ। আমি ওমর 3টা জিনিসকে বড় ভালোবাসি। 1 নম্বরে আল আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দেওয়া। কিসের আদেশ দেওয়া? সৎ কাজের আদেশ দেওয়া আমি ওমরের কাছে ভালো লাগে। 2 নম্বরে ওয়ান্নাহি আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা আমি ওমরের প্রিয় কাজ। সুবহানাল্লাহ। তাহলে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে নিষেধ করা, এগুলো আমাদের ওমরের প্রিয় কাজ, এগুলো আল্লাহর প্রিয় কাজ। পৃথিবীতে যতগুলো নবী রাসূল আসছে সব নবী রাসূল মানুষকে সৎ পথে আহ্বান করছে, অসৎ কাজ থেকে মানুষকে ফিরেছে। এখন কিয়ামত পর্যন্ত আর কোন নবী রাসূল আসবে না। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দ, রাসূল বলেন আমি হলাম শেষ নবী, আমার পর আর কোন নবী আসবে না। এই নবীর দায়িত্ব, নবুয়তি দায়িত্ব যে 3টা, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, তাওহীদের দিকে ডাকা, সৎ পথে ডাকা, অসৎ কাজ থেকে নিষেধ করা। এই নবুয়তি দায়িত্ব, এই 3 দায়িত্ব উম্মতে মুহাম্মাদিয়া প্রত্যেকটা মানুষ পালন করবে। সুবহানাল্লাহ। এটা কি শুধুমাত্র হুজুরদের দায়িত্ব না, সবার দায়িত্ব? বুঝতেছেন না? মনে হয় শুধু হুজুর কি উম্মতে মুহাম্মাদিয়া, আল্লাহর উম্মতে মুহাম্মাদিয়া না, নাকি শুধু তাবলীগের ভাইয়ের উম্মতে মুহাম্মাদিয়া, বাকিরা না? সবাই। এই দায়িত্ব কি শুধু তাবলীগের ভাইদের না, সবার? সবার। যদি আমরা শ্রেষ্ঠ জাতি হিসাবে দাবি করি, যদি নিজের শ্রেষ্ঠ করতে চাই, আপনার আমার যুবকের, বৃদ্ধের, তরুণের প্রত্যেকের দায়িত্ব হলো তাওহীদের দিকে ডাকা, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে নিষেধ করা। এটা সব মুসলমানের ঈমানি দায়িত্ব। সবার দায়িত্ব। এই দায়িত্ব যদি যথাযথভাবে পালন করতে পারি, তাহলে আপনার আমার মর্যাদা বাড়িয়ে দিবে কে? আল্লাহ। আল্লাহ। এবার আসেন, আমাদের সমাজের মানুষ সাধারণত সবাই না প্রায় সৎ কাজের আদেশ দেয়, এটা করো এটা করো, যদিও নাকি নিজের সৎভাবে চলে না। কারণ সৎ আদেশ দিতে কি লাগে? মজা লাগে। কি লাগে? মজা লাগে। কিন্তু সৎ পথে চলতে কি লাগে না? মজা লাগে। ভালো ভালো কথা শুনাইতে মানুষের ওয়াজ করতে কি লাগে? ভালো লাগে। কিন্তু ওই ওয়াজ মোতাবেক নিজে চলতে কি লাগে না? ভালো লাগে। যারা নিজে বলে কিন্তু নিজে চলে না, কোরআনের ভাষায় তাদেরকে বলা হয় মুনাফিক। তাদেরকে কি বলা হয়? সূরাতুল মুনাফিকুনের ভিতরে আল্লাহ বলেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কাবুরা মাকতান ইনদাল্লাহ, কাবুরা মাকতান ইনদাল্লাহ। আল্লাহ বলেন, এমন কথা তুমি কেন বলো যে এই কাজ তুমি নিজেই করো না? এমন কথা কেন বলো যে এই কাজ তুমি নিজেই করো না? কাবুরা মাকতান ইনদাল্লাহ, এটা মারাত্মক লেভেলের অপরাধ আল্লাহর কাছে, মারাত্মক লেভেলের অপরাধ। কাজেই আমরা প্রত্যেকেই নসিহত করনেওয়ালা, আমরা নসিহত গুলা প্রত্যেকেই আগে নিজে করি। কাকে করে? নিজেরই করি। সৎ পথে চলো, তার মানে আমি সৎ পথে চলবো, আমি সৎ পথে কি করতে হবে? চলতে হবে। নসিহত গুলা আমরা আগে নিজেরই করে, তারপরে অন্যের করি। ভাই বলছিলাম, সৎ কাজের আদেশ কম বেশি মানুষ প্রায় দেয়, কিন্তু অসৎ কাজ থেকে কি করে না? নিষেধ করে না। অসৎ কাজ থেকে নিষেধ করে না। নিষেধ করবে তো দূরের কথা, সমাজের এক শ্রেণীর মানুষ আছে যারা অসৎ লোকদেরকে লালন করে। কি করে? লালন করে। এক শ্রেণীর মানুষ আছে স্ট্যান্ডার্ড দেয়, আরেক শ্রেণীর মানুষ আছে চুপ থাকে। দেখা যায় যারা অন্যায়কে প্রশ্রয় দেয় বা অন্যায়কে সাপোর্ট করে, এদের সংখ্যা 90% উপরে। আর যারা অন্যায় কাজটাকে পছন্দ করে না, বাধা দিতে চায়, এদের সংখ্যা মাত্র 10% বা কম। 10% বা কম।
অন্যায় প্রশ্রয়দাতার সংখ্যা বেশি হওয়ার কারণে অনেক সময় এরা কিছু করতে পারে, এরা কিছু করতে পারে না। বলেন তো দেখি, সমাজের একজন যদি অন্যায় করে, এই অন্যায়ের দায়ভার কি ওই একজনের না সবার? বুঝেন নাই মনে হয়, একজনের না সবার? সবার। এই অন্যায়ের কারণে যদি আল্লাহ থেকে আযাব গজব আসে, আযাব গজব কি শুধু একজনের কাছে আসবে না, সবার কাছে আসবে? সবার কাছে, সবার কাছে আসবে। ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য প্রত্যেকেই ঈমানি দায়িত্ব সব কাজের